নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। আইএসএল 2023-24 সিজন কিন্তু আজকে শেষ হলো। মোহনবাগান সুপার জায়েন্টকে ঘরের মাঠে হারিয়ে দিয়ে আইএসএলের কাপ চ্যাম্পিয়ন হলো মুম্বাই সিটি এফসি। আর এর আগেই আমরা দেখে নিয়েছি আইএসএলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। এছাড়াও কিন্তু বেশ কিছু প্লেয়ার বেশ কিছু পুরস্কার পেয়েছে, যেরকম গোল্ডেন বুট, গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভসের সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু প্লেয়াররা পুরস্কার পেয়েছে। এছাড়া কিন্তু কোন দলকে কত টাকা দেওয়া হলো সেই নিয়েও আপডেট দিয়ে দেব। তো প্রথমেই যদি আমরা কথা বলি যে আজকের ম্যাচ নিয়ে, আজকের ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ আপুইয়া হয়েছে। ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে, মাঝমাঠ কন্ট্রোল করে তাকে খেলতে দেখা গেছে। এবার এবছরে কিন্তু যেটা বেস্ট মাঠের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেটা কিন্তু জামশেদপুরের ঘরের মাঠকে দেওয়া হয়েছে। এবার জামশেদপুরের মাঠটাকে সবথেকে সেরা মাঠ আইএসএলের তরফ থেকে বিচার করা হয়েছে। এবার জামশেদপুরের লাইটের অবস্থাই খুব খারাপ ছিল, তবুও তাদের সেরা মাঠের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এছাড়া ইউথ ডেভেলপমেন্ট হিসাবে কিন্তু এফসি গোয়াকে দেওয়া হয়েছে, তারা সমস্ত বাচ্চা প্লেয়ারদের নিয়ে ভালো কাজ করছে। এছাড়া এলিট ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে বেঙ্গালুরু এফসিকে। এছাড়া বাকি পুরস্কার নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটা কিন্তু শেষ পর্যন্ত জিতে নিয়েছে কেরালা ব্লাস্টার্সের স্ট্রাইকার ডিমিট্রিয়াস ডায়মন্টাকোস। 13টা গোল করেছে, ব্রিলিয়ান্ট সিজন তার জন্য গিয়েছে এবং খুব ভালো ছন্দে ছিল। সে কিন্তু গোল্ডেন বুটের অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছে। সে আজকে মাঠের মধ্যে উপস্থিত থাকতে পারছিল না, সেই কারণে কিন্তু প্রীতম কোটাল এই প্রাইজটা নিয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি গোল্ডেন গ্লাভস নিয়ে, তো গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ডটা তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, যদি ফাইনাল ম্যাচে দুটো গোলকিপারই যদি গোল হজম করে তাহলেও কিন্তু এই পুরস্কারটা জিতে যাবে মুম্বাই সিটি এফসির গোলকিপার পূর্বা লাচাম্পা। তো পূর্বা লাচাম্পা কিন্তু গোল্ডেন গ্লাভস জিতেছে, সঙ্গে কিন্তু 2.5 লাখ টাকা পুরস্কার পেয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি গোল্ডেন বল অ্যাওয়ার্ডটা নিয়ে, তো গোল্ডেন বলের অ্যাওয়ার্ডে কিন্তু শেষ পর্যন্ত দেওয়া হয়েছে ডিমিট্রি পেট্রাটোসকে। এবার এটা দেওয়ার একটাই কারণ, লিগ শিল্ড চ্যাম্পিয়ন তারা হয়েছে, সেই কারণেই কিন্তু তাকে দেওয়া হয়েছে, সঙ্গে 5 লাখ টাকা। এবার এই জায়গাতে মাধি তালালকেও দেওয়া যেতে পারতো, কিন্তু মাধি তালালের দল তো পরবর্তী সময় কোয়ালিফাই বা তারা কাপ চ্যাম্পিয়নও হতে পারেনি, সেই কারণেই মাধি তালালকে দেওয়া হয়নি। এছাড়া ইমাজিং প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে কিন্তু বিক্রম প্রতাপকে, এবং এই পুরস্কারটা একদম সেরা পুরস্কার দেওয়া হয়েছে। বিক্রম প্রতাপের কাছ থেকে আমরা গোল দেখতে পেয়েছি, অ্যাসিস্ট দেখতে পেয়েছি, সিজনে হ্যাট্রিক পর্যন্ত দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু এই পুরস্কারটা তাকে দেওয়া হয়েছে। তো দুর্দান্ত কিন্তু খেলা হয়েছে এবছরের সিজনটা এবং খুব ভালো একটা সিজন আমরা দেখতে পেলাম। এবং রানার্স আপ দলকে কিন্তু 2.5 কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছে, সেটা পেয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। এবং কাপ চ্যাম্পিয়ন দলকে কিন্তু 6 কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছে, সেই পুরস্কারটা পেয়েছে কিন্তু মুম্বাই সিটি এফসি। তো এরকমই পুরস্কার দেওয়া হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।